গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর বুঝতেই তো পারছো আমি বাড়িতে আছি। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। সবাইকে আবারও একবার ওয়েলকাম আমার ভিডিওতে। আশা করি সবার পুজো খুব ভালো কাটছে, আর আমারও মোটামুটি ভালোই কাটছে। দেখতে দেখতে কয়েকটা দিন পেরিয়ে গেল। আজকে মায়ের বিদায়, এটা একটু খারাপ লাগছে। তো যাই হোক, চলো এই দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চা হয়ে গেছে অলরেডি, এবারে চাটা চেকে নিয়ে আমি ওপরে যাব। বাড়িতে নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে, তোমরা প্লিজ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। আর আজকের ব্লগটা আমাদের একজন পুচকি সদস্যকে দিয়ে আমি স্টার্ট করব, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। কিরকম করে বকে মা? তারপর কি বলে? পিঠে দেয়? কোথায় পিঠে দেয়? এখানে পিঠে দেয়? তারাও মা আসুক, মাকে বকে দেবো। আমার এত সুন্দর মেয়েটাকে বকে মারে? চলে গেল আমাকে। কোথায় চলে গেল? মামাকে পোষাতে দেয়নি। তোমাকে পোষাতে দেয়নি? ভারী অন্যায়। হ্যাঁ, প্রসাদ দেয়নি। আর কি বকু বকু করে? এই প্রসাদ খা। আর পড়ার সময় কি বলে? পড়াশোনা কর, আপেল খাবি। আর পড়াশোনা না করতে পারলে কি করে? কি করো তুমি? দুষ্টুমি করো? এ ফর অ্যাপেল। আর বি ফর কি বলে? বল বলে। সি ফর? ডি ফর? আর তুমি কি বলো? তুমি ই ফর কি বলো? ও কি বলে না, মাই বলে বলে। আরে মা কি বলে? ই ফর কি বলে? মা ই ফর? ই ফর? আমিও জানি না। তুমিও? বলে হাঁসটা বলে আমিও জানি না। ও, মা কি বলে? ই ফর অ্যাপেল? ই ফর অ্যাপেল নয় সোনা, ই ফর এলিফ্যান্ট বলো। এই তো, গুড গার্ল। সকাল থেকে যে মা বলে বকে? আমি খাবার খাই না, ওই জন্য। আচ্ছা, তুমি খাবার খাও না বলে মা বকে? তুমি কেন খাবার খাও না? দুষ্টুমি কেন করো? তুমি না সোনা মেয়ে? সোনা মেয়েরা দুষ্টুমি করে? করে না তো। মা যখন লাঠি মেরে দেয়, বাইরে বের করে দেয়। লাঠি মারে যখন বাইরে বের করে দেয়? হ্যাঁ, তুমি তাহলে দুষ্টু করো। সকালে মাম্মা যখন মুখে এটা না গিফট দেবে না। এটা গিফট দেবে না কেন? এটা কে দিয়েছে বলে দাও তো, কে দিয়েছে? এটা দাদান দিয়েছে। আচ্ছা, আর দিদি কি দিয়েছে? দিদি হাত দিয়েছে। হাঁস দিয়েছে। এটা কি? এটা কি তোমার হাতে? ওটা কি? হাত হাঁস। ধরে দে। ধরে নাও। আমি পাঁচ ভাত খাই। সে মাছ দিয়ে ভাত খায়। লক্ষ্মী মেয়ে। চা খেতে নেই, বড়রা চা খায় বলো? ছোটদেরকে চা খেতে নেই, দুধ খেতে হয়, তাই না? ছোটরা চা খায় না বলো। তুমি খাও, তুমি বুড়ো হয়ে গেছো। চা খেয়ে নিই, নিচে যাব।
না, দিও না, খাবার খেয়েছে, দিও না। খাবার খেলাম। খাবার খেলাম। আমার আমার লক্ষ্মী মা উল্টো পাল্টা খাবার খায় না। উল্টো পাল্টা কত আছে পেট খারাপ করে তো আছে মানে উল্টো পাল্টা খাবার খেলে। হ্যাঁ, কত কিছু আছে মা বানিয়ে দেয়, খাই সে সুন্দর খায়। লেখা আছে দুধু লেখা আছে দুদু? কোথায় লেখা আছে? এখানে এখানে দুদু লেখা আছে? ও আচ্ছা, এখানে দুদু লেখা আছে। এই তো, তুমি কত কিছু জানো বলো। আমি এটা খাই। আচ্ছা, লক্ষ্মী মেয়ে তো। মা বানিয়ে দেয় চামচটা করে। আচ্ছা, দেখতে পাচ্ছ কম্পেস হ্যাঁ, পাপড় পাপড় আমি খাই। তুমি খাও? কত যা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। বানিয়ে দেয় মা গো। তুমি কি খেয়েছো বলে দাও তো সবাইকে, কি খেয়েছো? আমি খেলাম। হ্যাঁ, তুমি এক্ষুনি কি খেলে? তোমাকে আমি খেলাম ভাত। তুমি এক্ষুনি ভাত খেলে? এক্ষুনি তোমাকে দিদি কি খাওয়ালো? দিদি ওই যে চামচে করে খাওয়ালো, গুলে গুলে এক্ষুনি খেলে? কি খেলে এক্ষুনি বললে যে? আমি গুলে গুলে টাক টাক কর্নফ্লেক্স খেলে না এক্ষুনি? খেলাম। কি খেলে? কর্নফ্লেক্স খেলে না? মা এইরকম একটা বস্তাতে করে মাছটা ঢেলে দিল। ও বাবা, তো সিলভার কাপ আর ওই চুনো মাছ, মোরলা মাছ, তার সাথে কিছু পুঁটি মাছ আছে। ওটা কি? ওটা সেই বোয়াল মাছ? বোয়াল না কি রে এটা? এটা বোয়ালটাই তো। ওই তোটা, এটা বোয়াল মাছটা। তা আবার পেটটা ফাটা কেন এরকম? যে কে আবার এর পেটের উপরে চাপ দিয়েছিল নাকি? পেট ফেটে বেরিয়ে গেছে। দেখো দেখো, এটা এরকম কেন? এই সিলভার কাপটা ও খোকা ইলিশ, দেশি ইলিশ। বিজয়া দশমীর দিন সকাল সকাল মাছ ধরা হয়ে গেল পুকুর থেকে। তো একটা দূরে পুকুর আছে, ওখানে অনেকজনের ভাগ আছে, সেখান থেকেই বাবা মাছ নিয়ে এসেছেন। সকাল সকাল উঠে বাবা গিয়েছিলেন। প্রথমে তো চুনো মাছ আর সিলভার কাপ নিয়ে এসেছিল, তারপরে দুটো কাতলা মাছ আর একটা চারা পোনা। কাতলা মাছটা দেখো লাফায়। যতটা মাছ নিয়ে আসা হয়েছে এটা কাকিমাদের মধ্যে আর আমাদের মধ্যে ভাগাভাগি হবে। তো এখন কাকিমা আর ঠাকুন বসে গেছে মাছ কাটতে, আমিও বসবো, চুনো মাছগুলো ছাড়াবো। তো চলো মাছগুলো কাটাকাটি করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে, দেখা হচ্ছে, সাথে থাকো। চলো দেখি বাজার কি নিয়ে এসছে বাবা, ঢালাঢালি করে দিই। তো এটা চাষের ফুলকপি, দেখো ছোট ছোট দুটো ফুলকপি, বাঁধাকপি, টমেটো আর মাত্র 3টে শসা। এতগুলো মানুষ, মাত্র 3টে শসা। এই যে দেখো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই ভেন্ডিগুলো আজকে গাছ থেকে তোলা হয়েছে। বাড়ির সবজি প্রায় বলতে গেলে শেষ হয়ে গেছে। আর এই যে একটা ঝিঙে, তাও মনে হয় পোকা। আর এই একটা কুমড়োটা সকালে কাটা হয়েছিল কুমড়োনি বানানোর জন্য, কাকিমাদেরকে দেওয়া হয়েছে একটু। এদিকে আর একটা আছে বড় কুমড়ো। এই দুটো বাড়ির। বন্ধুরা, আমরা এখন রোদে রোদে বেরিয়েছিলাম ঘুরতে, আমার ঘরের পকেট ফাঁকা করতে। লোকে পুজোর ঘর ঢুকে সোনা দানা কিনে দেয়, আমার পুজোর ঘর ঢুকার জন্য আমাকে সোনা কিনে দিল, আর আমি ভিডিও করতে ভুলে গেলাম। কিনে দিয়েছে, আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি, বুঝলে? এখন যাচ্ছি,
কত ঘন জঙ্গল। এখানে একটা কুকুর ছাগলও নেই, দেখো কুকুর ছাগল না বনসর আছে, শিয়াল আছে, সব আছে। কিছুই নেই, শুধু আমরা দুজন। মা গো মা, আমি কোন জঙ্গলে ঢুকে গেছি, কোথায় বিয়ে করেছি, জঙ্গল মহলে। এই যে দেখো লাল মাটি লাল মাটি, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হেতাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকা। কত সুন্দর প্রকৃতি, দেখো দেখো দেখো, কত সুন্দর চারিদিকে সবুজ সবুজ সবুজ, ঘন জঙ্গল, উষ্ণ শীতল হাওয়া, আর মাথার ওপরে কি সুন্দর আকাশ, আর তার মাঝে আমরা দুজন। এই যে দেখো বন্ধুরা, চলে এসেছি রুমে, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, বাড়ি এসে ঠিকঠাকভাবে ভিডিও করা হচ্ছে না। আর এই যে তোমাদেরকে বলেছিলাম, এই যে তোমাদের দাদাভাই, এই যে একটা, তোমরা তো সবাই জানো পুজোর আগে আমি আমার একটা কান বিঁধিয়েছিলাম, বন্ধ হয়ে গেছিলো বলে। তো আগে আমার একটা কানের ছিল ছোট ছোট, তো ওটা একটু প্রবলেম হয়ে গেছিলো, একটা ভেঙে গিয়েছিলো। আর যেহেতু একটা কান বন্ধ ছিল, তো সেভাবে আর একটা ঠিক করাও হয়নি। তো তোমাদের দাদাভাই বলছিল যে বাড়ির কাছে দোকান থেকে নিয়েছিলাম, তো ওখান থেকে করিয়ে দেব। তো সেই জন্য আজকে গিয়েছিলাম দোকানে, গিয়ে এই যে কানেরটা দেখতে পাচ্ছ, ওপরের কানেরটা ছোটটা ওটা পরে আছি, আর এই যে নাকেরটা, এই নাকেরটা নতুন একটা করিয়ে নিয়ে এলাম। আমার আগে সানিয়া মির্জাটা, ওটা প্রচণ্ড হার্ড হয়ে গেছে, নাকে আর পরা যাচ্ছে না। আর আমার সানিয়া মির্জা পরতে খুবই ভালো লাগে। এই যে দেখো এই নাকেরটা নিয়ে এসেছি, আর যেগুলো নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে যেটা ছিল সেটাও আমার একটা স্টোনের ওপরেই ছিল, স্বস্তিক চিহ্নের ওপর, একদম ছোট ছোট অনেকগুলো স্টোন দিয়ে ওটা বানানো ছিল। ওটা চেঞ্জ করে যেটা পরে আছি ওটাই নিয়েছি, আর এই দুটো এক্সট্রা ভাবে নিলাম। তোমাদের দাদাভাই বললো যে একটা স্টোনের নাও, দেখতে ভালো লাগবে, আর একটা রিংয়ের নাও। তো রিংয়েরটা তো এখন পরতে পারবো না, কারণ কি কানটা ব্যথা আছে। আর এই স্টোনের গুলো পুশ সিস্টেম নিয়েছি, আর যেটা আমি পরে আছি ওটা মাকড়ি সিস্টেম নিয়েছি। দুটো এক্সচেঞ্জ করেছি, একটা কানের আর নাকের, আর এই দুটো কানের নতুন করে বানানো হয়েছে। দেখতে কেমন হয়েছে তোমরা জানাবে। কেমন লাগলো তোমার আমাকে সোনা কিনে দিয়ে? ভালো লাগেনি? কিসের জন্য? চলো, সারাক্ষণ খালি শুয়ে পড়ে থাকে, বুঝলে? সারাক্ষণ শুয়ে পড়ে থাকে। তুমি কি বিজয়া দশমীতে আমাকে গিফট করলে নাকি? তো এখন একটু শুয়ে যাই, তারপরে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে, তোমরা সাথে থাকো। বাড়ি এসছি কদিন হয়ে গেল, কিন্তু ভিডিও ঠিকঠাকভাবে করা হয়ে উঠছে না। এই সবার সাথে থাকতে, কথা বলতে, এখানে ওখানে যেতে যেতে ভিডিও করার কথা ভুলেই যাচ্ছি। তো ঠিক আছে, চলো এখন রেস্ট নিই, পরে আবার দেখা হবে। তোমাদের সাথে তখন সোনার দোকানে শেয়ার করব বলে ভুলেই গেছি, কারণ কি আমার এই নাকেরটা পরাতেই প্রচণ্ড লাগছিল। তো ক্যামেরা অন করতে তোমাদের দাদাভাই ভুলেও গেছে। আর কানটা তো এমনিতেই জানো তোমরা, একটা কান ফুটানো হয়েছিল, একটা ব্যথা ছিল। এই কানটা পরতে কোনো প্রবলেম হয়নি, এই কানেরটা ব্যথা ছিল। আর যেহেতু সোনার দোকানে গেছিলাম, উনি বললেন যে আমি পরিয়ে দিচ্ছি, তো উনি পরিয়ে দিয়েছিলেন, লেগেছিল খুব কানেরটা। ঠিক আছে, চলো এখনকার মতো সবাইকে টাটা, পরে আবার দেখা হচ্ছে, সাথে থাকো। সন্ধেবেলা আমি আর সোনালি একটু শাড়ি পরে চলে এসেছি দুর্গা মন্দিরে। এখানে সবাই সিঁদুর খেলছে, মাকে সিঁদুর পরিয়ে আমরা প্রণাম করলাম, আর সবাইকে একটু সিঁদুরও পরিয়েছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই মোবাইলটা রেখেছিল ভিডিও করবে বলে, কিন্তু ভিডিওই করেনি। বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, তাই গল্প করায় এত ব্যস্ত হয়ে গেছে, ভিডিও করার কথা ভুলেই গেছে। এখন বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে, তারপর ভাইয়ের একটা বন্ধুর বউ এলো, সে আমাদেরকে সিঁদুর পরাচ্ছিল। তখন ভাই বললো যে চলো একটু
একটু ক্লিপ করে দিই, তখনই এই ক্লিপটা করেছিল। আর আমি যখন ওদেরকে পড়াছিলাম তখনই ক্লিপ হয়েছে, আর ওরা যখন আমাকে পড়াচ্ছিল তখন ক্লিপটা হয়নি। এখন যাব সবার বাড়িতে বিজয়ার প্রণাম করতে। আমরা সবাই বিজয়ার প্রণাম করে মিষ্টি মুখ করতে এসেছি কাকু কাকিমাদের বাড়িতে। আর আমার বর জীবনে মুখ দেখাবে না। শুভ বিজয়া এভরিওয়ান। সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয়া। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা এখন সবাই ঘুগনি মিষ্টি, আরও এখনও আমাদেরকে অনেকগুলো বাড়িতে যেতে হবে, খেতে হবে।